আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ইনশাআল্লাহ সকলেই ভালো আছেন। বর্তমানে এখন যারা ক্রোয়েশিয়াতে যেতে চাচ্ছেন, নতুনভাবে যারা ফাইল সাবমিট করতে চাচ্ছেন, তো অনেকেই আমাদেরকে কমেন্ট করে জানতে চেয়েছেন, অনেক প্রশ্ন করেছেন। তো আমাদের বেশ কিছু ভাই কমেন্ট করেছে, ভাই বর্তমানে এখন ২০২৪ সালের শেষের দিকে এসে এই ক্রোয়েশিয়া দেশটিতে যেতে হলে কেমন খরচটা লাগতে পারে? তো বর্তমানে বিভিন্ন এজেন্সি, বিভিন্ন দালালে কিন্তু এই দেশটা নিয়ে কাজ করছে এখন। তো মূলত আমি যদি কোনো ভালো একটা অথেন্টিক মাধ্যম দিয়ে যাওয়ার চেষ্টা করি, এক্ষেত্রে আমার খরচটা কত লাগতে পারে? এটা নিয়ে যদি কিছু কথা বলতেন। তো মূলত আজকে কিন্তু এই বিষয়টা নিয়ে কথা বলবো। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ইনশাআল্লাহ আমরা নেক্সট টাইমে চেষ্টা করব ক্রোয়েশিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশ সম্পর্কে আমাদের চ্যানেলে ভিডিও আপলোড দেওয়ার। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকে আমরা ক্রোয়েশিয়া যেতে হলে বর্তমানে কত টাকা বিভিন্ন এজেন্সি নিচ্ছে সেটা নিয়ে আলোচনা করি। আচ্ছা, ক্রোয়েশিয়া আপনারা জানেন এটা হচ্ছে একটি ইউরোপের সেনজেন কান্ট্রি। এই দেশটি কিন্তু রিসেন্টলি সেনজেনের আওতাধীন হয়েছে। এই দেশটিতে প্রচুর বাংলাদেশী এখন কিন্তু যাওয়ার জন্য চেষ্টা করছেন। আর আপনারা জানেন যে ক্রোয়েশিয়াতে যেতে হলে কিন্তু কোনো ইন্টারভিউ এর প্রয়োজন হয় না। এক্ষেত্রে বাংলাদেশীরা কিন্তু তাদের একটা যে বড় সুযোগ, যে এম্বাসি ফেস করা লাগছে না, বাংলাদেশ থেকে বসেই কিন্তু তারা ভিসাগুলো পেয়ে যাচ্ছে। তো মূলত ক্রোয়েশিয়াতে এখন বর্তমানে যারা কাজ করছে ক্রোয়েশিয়া নিয়ে, আমরা বিগত দিনগুলো থেকেই দেখছি যে ক্রোয়েশিয়া যখন নন সেনজেন ছিল তখন কিন্তু প্রায় আপনার ৬ থেকে ৭ লক্ষ টাকার ভিতরে কিন্তু তখন হয়ে যেত। কিন্তু বর্তমানে এখন যেহেতু সেনজেনের আওতাধীন হয়ে গেছে, সেজন্য কিন্তু এইসব রেটে কিন্তু এখন কোনো এজেন্সি কাজ করবে না। তো কথা হচ্ছে ভাই, আপনি যদি ভালো কোনো মাধ্যম দিয়ে চেষ্টা করেন বা দেখা যাচ্ছে যে এখানে নিজের যদি কোনো লোকজন হয়ে থাকে, সেক্ষেত্রে আমি বলব যে ১০ লক্ষেরও অনেক নিচে কিন্তু হয়ে যাবে। যদি নিজের লোক হয়ে থাকে বা দেখা যাচ্ছে যে একেবারেই আপন লোক, তো সেক্ষেত্রে ভাই কমে হবে। আর আপনি যদি কোনো দালাল বা এজেন্সি বা স্থানীয় কোনো এজেন্টের মাধ্যম দিয়ে যান এই ক্রোয়েশিয়া দেশটিতে, আমি বলব যে আপনার ১২ থেকে প্রায় ১৪ লক্ষ টাকা পর্যন্ত লাগতে পারে। এটা আপনার এক একটা এজেন্সি এক একটা দেখা যাচ্ছে মাধ্যম নিয়ে কিন্তু আসলে কাজ করে থাকে। সেজন্যই এটা স্থানকাল পাত্রভেদে সবার ক্ষেত্রে কিন্তু এক হয় না, আলাদা আলাদা হয়ে থাকে এই খরচটা, ঠিক আছে? তো বুঝতেই পারছেন একটা ভিসা করতে হলে মূলত এর ভিতরে যদি আপনার কোনো এজেন্ট বা দালাল থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু বেশ কিছু হাত মাঝখানে থাকে। যত পরিমাণে হাত বাড়বে একটি ভিসার পেছনে, তত পরিমাণে কিন্তু খরচটা বাড়বে। তবে আপনি যদি বলে থাকেন নরমালি কত টাকা এখন ২০২৪ সালে লাস্ট এসে লাগতে পারে, আমি বলব যে ভাই ১২ থেকে প্রায় ১৪ লক্ষ টাকা কিন্তু বিভিন্ন এজেন্সি এখন নিচ্ছে এই দেশটিতে মানে পাঠানোর জন্য, ঠিক আছে? আমি আপনাদেরকে বলব যে দেখুন, আপনি যে দেশে যান না কেন ৫-৭ টা এজেন্সি আপনি ভিজিট করবেন, তাদের সাথে কথাবার্তা বলে দেখবেন কি পরিস্থিতি এখন বর্তমানে, আসলে তারা কি ভিসাতে লোক পাঠাচ্ছে বা দেখা যাচ্ছে যে আপনার কতদিন সময় নিবে, কত টাকা নিতে চাচ্ছে, আসলে কি কি ফ্যাসিলিটি কোম্পানি থেকে দিবে, মানে বিস্তারিত বিষয় সম্পর্কে আপনারা একটু জানার চেষ্টা করবেন এবং সব জায়গাতে কথাবার্তা বলে দেখবেন। তারপরেই কিন্তু ভাই আপনার সিদ্ধান্তটি নিবেন। আর অবশ্যই কোনো ইউটিউবারের কথা আমি বলব যে আপনি শুনবেন না, ঠিক আছে? যদিও আমরা ভিডিও আপলোড করে থাকি, তারপরেও আমাদের কথা শুনে আপনারা কিন্তু কোনো সিদ্ধান্ত নিবেন না। অথেন্টিক একদম শিওর না হয়ে কোনো কাজ কিন্তু করবেন না, কোনো সিদ্ধান্ত আপনারা নিবেন না। এটাই হচ্ছে মূলত বিষয়, ঠিক আছে? তো যারা এখন ক্রোয়েশিয়াতে যেতে চাচ্ছেন, আমি বলব যে ভালো একটা মাধ্যম ধরে চেষ্টা করুন। ইনশাআল্লাহ আপনার যে ক্রোয়েশিয়া যাওয়ার স্বপ্নটা, সেটা কিন্তু আপনি পূরণ করতে পারবেন। এটাই হচ্ছে মূলত কথা। তো যাই হোক, আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আর আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আমরা নেক্সট টাইমে কিন্তু আরো বিভিন্ন ধরনের তথ্য আপনাদের মাঝে দেওয়ার কিন্তু চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই। আর আপনারা কি জানতে চাচ্ছেন সেটা কমেন্ট করবেন। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না নতুন নতুন আপডেট পেতে, ঠিক আছে? ভালো থাকবেন সবাই। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।